তো ভাই লোক, সলমান খান আমাদের প্রিয় সল্লু ভাইয়ের প্রিভিয়াস মুভিগুলো বক্স অফিসে ভালো পারফর্ম না করলেও সলমান খান ফ্যান্সদের ভেতর সলমান খানকে নিয়ে চর্চা বা সলমান খানকে নিয়ে এক্সাইটমেন্টের কিন্তু একটুও কমই হয়নি। আর সলমান খানের ফ্যান্সরা বুকে আশা বাঁধে যখন সলমান খানের আপকামিং প্রজেক্টগুলো তারা দেখে। আর সেই আশারই একটা ছোট কণা আজকে ছিটকে পড়েছে ইউটিউবের ভেতর। এসে আমি কথা বলছি সিকান্দারের টিজারের। সো আজকের এই ভিডিওতে আমরা সিকান্দারের টিজার নিয়েই কথা বলবো। তো শুরু পাতে তিতা আর শেষ পাতে মিঠা দিয়ে এই রিভিউটা শেষ হবে। মানে প্রথমে সিকান্দারের টিজারের কিছু খারাপ দিকগুলো নিয়ে আমি কথা বলবো। অ্যান্ড ফার্স্ট খারাপ দিক, যেটা আমি খারাপ হিসেবে কনসিডার করবো না, বাট তারপরও আমার একটু হলেও খারাপ লেগে, সেটা হচ্ছে সলমান খানের এজ এই টিজারের ভেতর বোঝা যাচ্ছে। ওনার মুখে সেই বয়সের ছাপটা ফুটে উঠেছে। অ্যান্ড আমরা সবাই জানি এটা প্রকৃতির একটা খেলা, বয়স সবার হবে, বয়সকে আটকানো ইম্পসিবল। বাট মেকার্সরা মেকআপ করে বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল লাগানোর পরও সলমান খানের সেই বয়সটা কিন্তু ফুটে উঠে সেই টিজারের ভেতর। এর থেকে সত্যি খারাপ লাগে যে আমাদের চাইল্ডহুড হিরো ওনার বয়স হয়ে যাচ্ছে, হি ইজ গেটিং ওল্ড। অ্যান্ড এটাকে আমি নেগেটিভ হিসেবে কনসিডার না করলেও টিজারে যখন সলমান খানের মুখে সেই বয়সের ছাপটা যখন স্পষ্টভাবে ফুটে ওঠে তখন সেটা দেখতে সত্যি খারাপ লাগে। আর তারপর যদি এই টিজারের ভেতর কিছু জিনিস খারাপ লেগে থাকে তো সেটা হচ্ছে সলমান খানের ডায়লগ ডেলিভারি। অ্যান্ড এতটা খারাপ ডায়লগ ডেলিভারি ছিল এই টিজারের ভেতর যে হেডফোন লাগিয়েও আমাকে অনেক কষ্ট করে শুনতে হচ্ছিল। মানে একেবারে শুরু থেকে উনি যে গম্ভীর গলায় বলবেন, দাদি ने नाम रखा था सिकंदर और दादा ने रखा था संजय, प्रजा ने दिया राजा साहब। তো এই যে ডায়লগগুলো, এগুলো এতটা আস্তে উনি বলেছেন, মনে হচ্ছে দাঁতের মাঝখানে উনি কিছু চেপে কথা বলছেন, যে কারণে ডায়লগগুলো পুরোপুরি ইনকমপ্লিট। ইয়েস, ডায়লগের যে ইম্প্যাক্টটা আমাদের উপর পড়ার কথা ছিল সেটা পড়তে পারিনি। আর তার আরও একটা রিজন হচ্ছে এই টিজারের ভেতর থাকা বিজিএম, যেটা এতটা লাউড যে সেই লাউডনেসের নিচেই ডায়লগগুলো চাপা পড়ে যায়। সলমান খান নিজের ভয়েসটা ভারী করে বলেছেন এই টিজারের ভেতর, সেটা টোটালি মানায়, কারণ এটা একটা মাস মাসালা মুভি। বাট এতটা জড়িয়ে উনি এই ডায়লগগুলো বলেছেন যেগুলো লিটারালি ভাই শুনতে তোমাকে অনেকটা কষ্ট করতে হবে, যে সলমান খান কি ডায়লগ বলছে, কীভাবে ন্যারেট করছে এই টিজারটাকে। আর কিছু সেকেন্ড আগেই যখন আমি বিজিএমের কথা বললাম, তাহলে এই যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা এসছে তোমাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে সলমান খানের আরও একটা ডায়লগ ছিল, যাই হোক আমি সেটা মনে নিয়ে আমি সেটা নিয়ে কথা বলছি না। বাট সেই টিজারের ভেতর যে সিকান্দারের টাইটেল ট্র্যাকটা ছিল, সেটা যদি এই টিজারের ভেতর দিত, কড়াক হয়ে যেত ভাই, কড়াক হয়ে যেত। কারণ সেই টাইটেল ট্র্যাকটা আমার মাস্ট লেগেছিল। অ্যান্ড সেই টাইটেল ট্র্যাকটা এই টিজারের ভেতর আমি সত্যিই মিস করেছি। বাট এই বিজিএমটাও ভালো, আই মিন তেমন ভালো নয় টাইটেল ট্র্যাকের মতো, যদি সেটা দিত তাহলে জিনিসটা আরও জমে যেত। বাট স্টিল এর বিজিএমটা বেশ ভালোই লেগেছে। আর তারপর যদি কিছু জিনিস মিষ্টি লেগে থাকে এই টিজারের ভেতর, তাহলে সেটা ডেফিনেটলি এই টিজারের কাটিং। বিকজ টিজারটা যেভাবে কাট করা হয়েছে তাতে এই স্টোরিটা একেবারেই রিভিল হয় না, বা স্টোরিটা পুরোপুরি প্রেডিকশন করা যাচ্ছে না। কারণ কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে এই স্টোরির ভেতরে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকবে, কিছু কিছু জায়গায় মনে হচ্ছে আমাদের সলমান খান এই স্টোরির ভেতরে একটা মাসিয়া হবে, যে তার প্রজাদের রক্ষা করবে, প্রজাদের ইনসাফ দেবে। অ্যান্ড এই মুভির ভেতরে একটা সোশ্যাল মেসেজও লুকিয়ে থাকবে। মানে টিপিক্যাল শঙ্কর যেরকম টাইপের মুভি বানান ডাইরেক্টর শঙ্কর, ওরকম টাইপের একটা ভাইব আসছিল এই টিজারটা দেখে। বাট এটা পুরোপুরি আমি বলতে পারবো না যে এটাই অ্যাকচুয়াল স্টোরি হতে চলেছে, কারণ টিজারটা এমনভাবে কাট করা হয়েছে যে স্টোরির কেউ আন্দাজ লাগাতে পারছে না। আর তারপর কিছু জিনিস যদি ভালো লেগে থাকে এই টিজারের ভেতর, তাই সেটা হচ্ছে সলমান খান ইন অ্যাকশন আফতার। এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে আগের মুভিগুলোতেও তো সলমান খান অ্যাকশন করেছিল, বাট সেই সব মুভির থেকে ফার বেটার হয়েছে এই মুভির অ্যাকশন সিকোয়েন্সগুলো। মানে স্টান্টম্যান এসে এমন কোনো অ্যাকশন সিকোয়েন্স করে দেয়নি যেটা আমাদের বিলিভই হবে না যেটা সলমান খান করছে। ইয়েস, সলমান খান যতগুলো অ্যাকশান পারফর্ম করেছে সেগুলো থেকে সত্যি বিলিভ হচ্ছে যে হ্যাঁ ভাই সলমান খান এইসব অ্যাকশানগুলো করেছে। আর যে কারণে এই মুভির ভেতর যে অ্যাকশানগুলো আছে, যেসব ছোটো 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 গ্লিমসগুলো দেখানো হয়েছে অ্যাকশানে, সেগুলো দেখে ভাই মনে হচ্ছে যে হ্যাঁ ভাই অ্যাকশানের দিক থেকে এই মুভিটা পুরোপুরি পয়সা বসুল হতে চলেছে। তো ওভারঅল আমি যদি সিকান্দার টিজারটাকে এক লাইনে রিভিউ করি, তাহলে আমি এটাই বলবো যে আমার এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি, বাট সলমান খানের প্রিভিয়াস মুভিগুলোর থেকে এই মুভিটা অনেক বেটার হতে চলেছে। এই টিজারটা সেই জিনিসটাই প্রমিস করে। সো টিজারটা আমার টোটালি মিড টিজার লেগেছে বা অ্যাভারেজ টিজার লেগেছে, কিছু এক্সট্রা অর্ডিনারি ছিল না, বাট স্টিল সলমান খানের প্রিভিয়াস মুভিগুলোর থেকে যথেষ্ট ভালো ছিল। আর আমি এগারলি ওয়েট করে থাকবো সিকান্দারের ট্রেলারটা দেখার জন্য। আর তোমার কেমন লাগলো এই সিকান্দারের টিজারটা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। তোমার কি মনে হয় সলমান খান এই সিকান্দার মুভিতে কামব্যাক করতে পারবে? তুমি তোমার মতামত অফকোর্স কমেন্টে জানাও। আর আমি সিকান্দারের যে অ্যানাউন্সমেন্ট টিজারটা ছিল সেটা নিয়েও কথা বলেছি, তুমি যাও গিয়ে সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখাবে আবার ঠিক সেই ভিডিওতে। সো
বাই।